ওম শান্তি। আজকে ক্লাস হচ্ছে সৃষ্টি চক্রের। তাহলে আজকে আমরা জানব সৃষ্টি চক্র। এর আগের ক্লাসে জানলাম যে পরমাত্মার কর্তব্য কী। আজকে আমরা জানব যে সৃষ্টি চক্র, সৃষ্টিটা কিভাবে পরিবর্তন হয়। প্রত্যেকটা জিনিসেরই তো পরিবর্তন হয়, আর আমরা বলি পরিবর্তন সৃষ্টির নিয়ম, তাই না? তো সব কিছুরই পরিবর্তন হয়। আমরা যদি দেখি যে একটা বাচ্চা যখন জন্ম হয় তারও পরিবর্তন হয়, বাল্য, কিশোর, যৌবন, তারপরে বৃদ্ধ হয়ে আবার আবার নতুন করে তার জন্ম হয়। একটা গাছেরও বীজ থেকে অঙ্কুর হয়, অঙ্কুর থেকে চারা হয়, চারা থেকে একটা গাছ হয়, আবার বীজ হয়। জলের যদি আমরা দেখি তারও একটা চক্র রয়েছে। তো প্রত্যেকটা জিনিসেরই পরিবর্তন কিন্তু চক্রাকারেই হয়। দিন রাতেরও একটা চক্র রয়েছে, দিন হয় তো রাত হয়। একবার পরিবর্তন হতে, দিন রাতের পরিবর্তন হতে সময় লাগে 24 ঘন্টা। এবং এই 24 ঘন্টায় যদি আমরা দেখি যে 4টা প্রহর চলে আসে, যেরকম সকাল, দুপুর, সন্ধ্যা আর রাত্রি। তারপরেও একটা ছোট্ট সময় বা প্রহর হয়, যেটাকে বলা হয় প্রভাত, অর্থাৎ সেটা খুব পাওয়ারফুল টাইম হয়। সেই সময় যদি কেউ ঘুম থেকে উঠে সেই সকালের হাওয়া নেয়, তাহলে বলা হয় না যে মানুষ অনেক সুস্থ থাকে, নিরোগী থাকে। তো এই যে সৃষ্টি চক্র, এই সৃষ্টিটাকেও পরিবর্তন হতে একটা টাইম লাগে, আর সেই টাইম হচ্ছে 5000 বছর। 5000 বছর লাগে এই সৃষ্টিটাকে পরিবর্তন হতে। আর এই 5000 বছরের মধ্যে 4টা যুগ চলে আসে: সত্য, ত্রেতা, দাপর ও কলি। আর এই 4টা যুগের আয়ু হচ্ছে 5000 বছর। 5000 বছরকে 4 ভাগে করলে এক একটা যুগের আয়ু হচ্ছে 1250 বছর। অর্থাৎ শতযুগ 1250, ত্রেতাযুগ 1250, দাপর 1250, আর কলিযুগ হচ্ছে 1250। এইটাকেই বলা হয় যে সত্য আর ত্রেতা এই দুটা যুগে হলো স্বর্গ, আর দাপর কলি হলো নরক। কেন বলা হয়? কারণ বলা হয় স্বর্গে সব কিছু আছে, সুখ, শান্তি, সমৃদ্ধি, আনন্দ, খুশি আর সুগন্ধিত ফুল, ফল, সব কিছু। আমরা কি বলি যে কেউ যখন মারা যায় তো উপরে চলে গেছে, অর্থাৎ স্বর্গে চলে গেছে। কিন্তু উপরে তো অক্সিজেন যায় না, আর অক্সিজেন গাছ কিন্তু অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। তো স্বর্গে কী করে সুগন্ধিত ফুল আর ফল হবে? আর যেই দেবী দেবতারা ছিল তারা সত্যযুগেই না ছিল, কারণ সত্যযুগে রাজত্বে ছিল কার? লক্ষ্মী আর নারায়ণের। সেখানে তারা 1250 বছর রাজত্ব করেছেন। আর এইখানে তারা 16 কলা সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম ও ডবল তাজধারী ছিলেন। আর পরমধাম থেকে আত্মারা প্রথমে এই সত্যযুগেই আসেন, অর্থাৎ প্রথম আসেন লক্ষ্মী ও নারায়ণের আত্মা। এক রাজ্যের লক্ষ্মী, এক রাজ্যের নারায়ণ। কিন্তু লক্ষ্মী নারায়ণ হচ্ছে বাল্যরূপ রাধে আর কৃষ্ণ। কারণ লক্ষ্মী নারায়ণকে আমরা শাস্ত্রে দেখেছি যে বিয়ের পরেই দেখানো হয়, আর রাধে কৃষ্ণকে বিয়ের দেখায়নি, তাদের শুধু রাস দেখিয়েছি। এর অর্থ হলো যে লক্ষ্মীনারায়ণ কি বাল্যরূপ নেই? রয়েছে। বাল্য ছাড়া সে কি করে যৌবনে আসলো? তো লক্ষ্মীনারায়ণের বাল্যরূপ হলো রাধে আর কৃষ্ণ। এক রাজ্যের রাধে আর এক রাজ্যের হচ্ছে শ্রীকৃষ্ণ। দুইজনের যখন স্বয়ম্বর হয় তখনই নাম হয় লক্ষ্মী আর নারায়ণ, অর্থাৎ বিশ্বের মহারাজা, বিশ্বের মহারানী। এখানে এরা 16 কলা সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম ও ডবল তাজধারী রূপে থাকে। কিন্তু যখন সত্যযুগ পার হয়ে যায় তো চলে আসে ত্রেতাযুগ। ত্রেতাযুগ হচ্ছে রাম ও সীতার রাজত্ব।
রাম সীতা হচ্ছে লক্ষ্মী নারায়ণই ত্রেতা যুগে এসে রাম ও সীতা হয়ে জন্ম হয়, কিন্তু এখানে এদের কলা কম হয়ে যায়, অর্থাৎ 14 কলা হয়। এখানেও সুখ শান্তি সমৃদ্ধি থাকে। এই দুটা যুগে যেহেতু সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ খুশি সব কিছুই থাকে, এখানে হিংসা লোভ মোহ ক্রোধ কিছুই থাকে না, কোনো শত্রু নেই। এখানে একই সঙ্গে বাঘ ও ছাগল বাস করে, কিন্তু বাঘ কখনো ছাগলকে খায় না। তো এই যে এই সত্তর তেতা যুগ, এই দুটা যুগকে বলা হয় স্বর্গ, অর্থাৎ এই সত্তর তেতা যুগকেই এক ধর্ম এক রাজ্য এক ভাষা ও এক মত থাকে। এক ধর্ম আদি সনাতন দেবী দেবতা ধর্ম, এক রাজ্য শুধু ভারত, অখণ্ড প্রাচীন ভারত যা কখনো খণ্ডিত ছিল না, এখন তো ভারত খণ্ডিত হয়ে গেছে। আর এক হচ্ছে গিয়ে মত, রাজা পূজার মতে কোনো মত ছিল না, একটাই ভাষা, দেবনাগরিক ভাষা এরা কথা বলতো, তাই এরা একে অপরকে হে দেব বা আত্মান বলে ডাকতেন। তো এই হলো স্বর্গ বা সত্যযুগ, কারণ উপরে কোনো স্বর্গ নেই, বা মানুষ যখন শরীর ছাড়ে অর্থাৎ আত্মা যখন শরীর ছাড়ে, যেটাকে আমরা মরে যাওয়া বলি, সে শরীর ছাড়ার পরে উপরে যায় না, তার পুনর্জন্ম এখানেই হয়। যখন সত্য পার হয়ে তেতা আসে এবং তেতার পরে যখন দাপর আসে, এই দাপর যুগে দেবী দেবতারা বাম মার্গে চলে যায় এবং সেখানে প্রাকৃতিক কিছু দুর্যোগের জন্য তারা তাদের দৈবী গুণকে ভুলে গিয়ে নিজেকে হিন্দু বলা শুরু করে এবং সে সময় তারা পতনের দিকে চলে যায়। তখন পরম ধাম থেকে আজ থেকে 2500 বছর আগে, অর্থাৎ 2500 বছর তো পার হয়ে গেল, তো 2500 বছর আগে কে আসলো মিডিলে? আসলো মোহাম্মদ পেগম্বর সাহেব। তিনি এসে ইসলাম ধর্মের স্থাপনা করলো। তো পরম ধাম থেকে যারা আসলো তারা ইসলাম ধর্মকে গ্রহণ করলো। আজ থেকে 2250 বছর আগে আসলো গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ এসে বৌদ্ধ ধর্মের স্থাপনা করলো। আর আজ থেকে 2000 বছর আগে আসলো কে? জিসাস ক্রাইস্ট, অর্থাৎ যিশু খ্রিস্ট। তিনি যখন সৃষ্টিতে আসেন তিনি নিজেই বলেছেন যে আমার জন্মের 3000 বছর আগে ভারত প্যারাডাইস ছিল। তো এইদিকে 3000 আর যিশু খ্রিস্টের পরেই কিন্তু আমাদের সাল গণনা হয়, এখনও কিন্তু 2000 সাল শেষ হয়নি, এদিকে 2000। তো টোটাল কত হলো? পুরো সৃষ্টির আয়ুই হচ্ছে 5000 বছর। এইভাবে ধর্ম আত্মারা সৃষ্টিতে এসে যেই যেই অভাব হয়েছে, কেউ শান্তির স্থাপনা করেছে, কেউ দয়ার, তো কেউ প্রেমের, তারা এসে সৃষ্টিটাকে রক্ষা করে গেছে। তারপরে যখন দাপর যুগ পার হয়ে গেল তো চলে আসলো কলিযুগ। এই কলিযুগে অনেক ধর্ম অনেক মত অনেক ভাষা হওয়াতে সবাই নিজের ধর্মকে অর্থাৎ নিজের ধর্মকে নিয়েই বলতে লাগলো যে আমার ধর্ম বড়। আর এইভাবে ধর্মের নামে লড়াই মারপিট ঝগড়া শুরু হতে লাগে। কলিযুগ যখন পতনের দিকে যায় তখন পরম ধাম থেকে পরম পিতা পরমাত্মা এই সৃষ্টিতে অবতীর্ণ হয়। আর যখন কলিযুগ শেষ হতে 100 বছর থাকে তখনই ভগবানের অবতরণ হয়। ঈশ্বর কিন্তু জন্ম নেয় না, তিনি অবতরণ হন। আর তিনি অবতরণ হন এক মানব শরীরে, যার নাম হয় ব্রহ্মা। যখন ওনার বয়স 60 বছর, সেই সময় পরমাত্মা 1936 অর্থাৎ 1936-এ ব্রহ্মার তনে প্রবেশ হয়ে এই সত্য জ্ঞানকে সকলের কাছে পৌঁছে দেয়। এই যে সঙ্গম যুগ 100 বছর যখন থাকে, অর্থাৎ কলিযুগ শেষ হতে যখন আর 100 বছর বেঁচে যায়, তখন পরমাত্মা সৃষ্টিতে অবতীর্ণ হয়। আর 100 বছরে পরমাত্মা এই সত্য জ্ঞান দিয়ে মানুষকে দেবী দেবতা বানাচ্ছেন।
আর যখন মানুষের ভিতরের সমস্ত অবগুণ পরিবর্তন হয়ে গুণে ভরপুর হয়ে যাবে, নিরাকার পরমপিতা পরমাত্মাকে যত স্মরণ করবে ততই আমাদের ভিতরের খারাপ গুণ পরিবর্তন হয়ে আমাদের ভিতরে আসবে ভালো গুণ, অর্থাৎ দৈবিক গুণ। তো যখন মানুষ ভালো গুণের নিজের মধ্যে ধারণ করবে তো সৃষ্টির তো পরিবর্তন হবেই হবে, তার সাথে সাথে আমাদের সকলেরও পরিবর্তন হবে। পরিবর্তন সৃষ্টির নিয়ম, আর পরিবর্তন একমাত্র ঈশ্বরই করাতে পারেন। তাই তিনি সৃষ্টিতে অবতীর্ণ হয়ে এখন প্রত্যেকটা মানুষের কাছে এই সন্দেশ পাঠিয়ে দিচ্ছে যে নিজের ভিতরের ঈর্ষা আর অধর্মকে পরিবর্তন করে ধর্ম, শান্তি ও সুখের রাস্তাকে ধারণ করলে আমরাও ওই সত্যযুগীয় দেবী দেবতার মতো নিজেকে তৈরি করতে পারবো। অর্থাৎ যে মূর্তির আমরা পুজো করছি, ঈশ্বর বলছেন যে ওই মূর্তি তো একটা জ্বর, কিন্তু যদি আমরা আমাদের ভিতরে ওই মূর্তির গুণগুলোকে ধারণ করি, যত সম্মান আমরা মূর্তিকে দিচ্ছি ঠিক সেই সম্মান ঈশ্বর আমাদেরকে অবশ্যই দিবে, কারণ গুণেরই তো সম্মান হয়। তাহলে আমাদেরকে গুণমূরত হয়ে নিজেকে ওরকম তৈরি করতে হবে, কারণ ভগবান আমাদেরকে ওরকম তৈরি করতে এই সৃষ্টিতে অবতীর্ণ হয়ে গেছেন, ব্রহ্মার দ্বারা আমাদেরকে পরিবর্তন করছেন। ওম